আজকের উত্তর পূর্ব ভারত আমারত শরিয়া ও নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন ওয়াল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার বাৎসরিক জলসায় দস্তারবন্দি ও খতমে বুখারী শরীফের পরম শ্রদ্ধার পিতৃসমতুল্য সভাপতি আমিরি শরীয়ত হযরত মৌলানা ইউসুফ আলী সাহেব দামাত বরকাতুম, উপস্থিত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত মুরব্বিয়ান, উপস্থিত যুব সমাজ, আজকের এই মহান মাহফিলে আমি এক নগণ্য ব্যক্তিকে দুই একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমি শুধু একটি কথাই বলবো, এমন মহান মাহফিলে বিশিষ্টজনদের সম্মুখে আমার মতো নগণ্য ব্যক্তি বক্তব্য দেওয়া বেয়াদবি হবে। শুধু একটি কথাই বলবো, দ্বিতীয় আমিরি শরীয়ত মরহুম রহমতুল্লাহ আলাইহির একটা শুধু উদ্ধৃতি দিচ্ছি। আজকে আমরা সমাজ ব্যবস্থায় হোক আর জীবন চলার পথে হোক, আমরা সবাই সম্পত্তির পিছনে দৌড়ে থাকি। মরহুম দ্বিতীয় আমিরি শরীয়ত আমাদের বাহাটিলা এমারত শরিয়া নদওয়াতুত তামির এক সম্মেলনে একটি কথা বলেছিলেন যে আমাদের আসল সম্পদ হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করা, সবাই বক্তব্যের উপর গুরুত্ব দেওয়া, সেটাই হচ্ছে আমাদের আসল সম্পদ। অন্যথায় একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দায়ী করবে। তাই আজকে এই মহতি মহফিলে, এই মুবারক মহফিলে আমার বিনম্র আহ্বান থাকবে, আজকে আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে লাঞ্ছিত বঞ্চিত, বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে। তাই সেটার প্রতিহত করতে, সেটাকে মোকাবিলা করতে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং শুধু জেনারেল শিক্ষা নয়, তার সঙ্গে সবাই বক্তব্যের উপর গুরুত্ব দিতে হবে। আজকে আমাদের বুনিয়াদ হচ্ছে সেই মসজিদ মাদ্রাসা এবং এই সমস্ত ধর্মীয় সংগঠন, তাদেরকে উজ্জীবিত করতে, সংগঠনকে আরো শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আজকের এই মুবারক মাহফিলে বিশেষ করে কাটলিচড়ার বিধায়ক আলহাজ সুজামউদ্দিন লস্কর সাহেব আসার কথা ছিল। উনি প্রত্যেক বছরই আসেন। উনি আমার কাছে এই বার্তা দিয়ে আপনাদের সবার কাছে পাঠিয়েছেন। উনি সালাম জানিয়েছেন সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি গতকালকে এসে খবর নিয়েছেন আজকে শাহবাগে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক হয়েছেন, সবার হয়েছে, যার ব্যস্ততার জন্য উনি আসতে পারেননি, দুঃখ প্রকাশ করেছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে শুধু একটি কথা বলবো, আপনারা সবাই অবগত আছেন যে বর্তমান শাসনের রাজ্য সরকারের হিটলারি নির্দেশনায় আমাদের হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির ডামছড়া 522 পরিবারকে শুধু মুসলিম সম্প্রদায়কে চেয়ে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। আপনারা দয়া করে ওনাদের জন্য দোয়া করবেন। আপাতত 26 জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে, জানি না কি হবে, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমার কথাবার্তার মাধ্যমে কোনো ধরনের যদি ভুল ত্রুটি হয় দয়া করে মাফ করবেন। ওমা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।